একের পর এক জনপ্রিয় সব গানে লন্ডনের দর্শকদের মাতিয়ে তুললেন বাংলাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী আসিফ আকবর। দেড় যুগেরও বেশি সময় পর লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত হওয়া কনসার্টে তার গানের মূর্ছনায় মুগ্ধ হয়েছেন দর্শক শ্রোতারা। এ সময় প্রতিটি গানে শ্রোতা দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা রয়্যাল রিজেন্সি হল। শ্রোতাদের উচ্ছ্বাসের সঙ্গে তাল মিলিয়ে চিরচেনা ঢঙে আসিফ গাইতে থাকেন তার শ্রোতাপ্রিয় সব গান। লন্ডন সময় রাত 8:30টায় যখন মঞ্চে আসেন বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, তখন দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল তুমুল জনপ্রিয় এই গানের মাধ্যমে শুরু করেন বহুল আলোচিত লন্ডন ভ্যালেন্টাইন কনসার্ট। এরপর একে একে পরিবেশন করেন ভালোবাসা মানে নীল প্রজাপতি, স্বপ্ন তুমি, সত্যি তুমি, জীবন মানে বহতা নদী সহ শ্রোতাদের কাছে জনপ্রিয় সব গান। লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আই অন টিভি আয়োজিত এই কনসার্টে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। এ সময় আসিফ আকবর দর্শক চাহিদা মাথায় রেখে বেশ কয়েকটি মেলোডি গানও পরিবেশন করেন। কনসার্টে উপস্থিত নানা বয়সী আসিফিয়ানরা তার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে গানগুলো উপভোগ করেন। এক পর্যায়ে আসিফ যখন তার আইকনিক ও প্রিয়া তুমি কোথায় গানটি শুরু করেন, তখন দর্শকদের উচ্ছ্বাসের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। এ সময় আসিফের সাথে দর্শকরাও কণ্ঠ মিলিয়ে গাইতে থাকেন বাংলার সঙ্গীতাঙ্গনে ইতিহাস সৃষ্টি করা এই গান। লন্ডনের হাউস অফ কমন্সের হলে অতি সম্প্রতি বাংলা গানের যুবরাজ আসিফ ও উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী পদ্মশ্রী অনুরাধা পারওয়ালের চিরদিনের জীবনসঙ্গিনী গানটি অবমুক্ত উপলক্ষে লন্ডনে আয়োজন করা হয় আসিফের বড় কনসার্ট। গত বছর ইউরোপের ইটালি ও পর্তুগালের কনসার্টের পর এবার লন্ডনে কনসার্ট করলেন আসিফ। লন্ডনে নিয়মিত আসা যাওয়া থাকলেও দেড় যুগের পর আয়োজিত এই কনসার্টটি ছিল ভিন্ন রকম তাৎপর্যপূর্ণ। কনসার্ট চলাকালে পুরোটা সময় জুড়ে দর্শকরা আনন্দের সাথে উপভোগ করেন আসিফের একের পর এক পরিবেশনা। তার এই সুরেলা পরিবেশনার সময় হল জুড়ে দর্শকদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। সবশেষে আসিফ পরিবেশন করেন জনপ্রিয় সেই গান বেশ 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 সাবাস বাংলাদেশ। তার এই পরিবেশনার পর অন্যরকম সুরের আবহ নিয়ে শেষ হয় বহুল প্রত্যাশিত লন্ডনের এই কনসার্ট। আনন্দ চিত্তে বাড়ি ফেরেন দর্শকরা।
কাগজ, লন্ডন।